রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা ছিল। সেই রিকশাকে ঘিরে লঙ্কা কাণ্ড ঘটে যায় আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায়। আটক মালিক এবং চালক। ৬২ বছর বয়সী দুলাল মিয়া নামের এক রিকশার মালিক প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভারতের জনগণের কাছে। তার মালিকানাধীন একটি রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা থাকায় বৃহস্পতিবার জয়নগর নবোদয় সংঘ এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই রিকশাটি ভাড়া নিয়ে চালাচ্ছিলেন এক ব্যক্তি, যিনি নবোদয় সংঘের সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু যুবকের নজরে আসে রিকশায় আঁকা বাংলাদেশের পতাকা। ভারতে বসবাস করে এমন একটি রিকশায় এই পতাকা কিভাবে এলো, এমনই প্রশ্ন তোলেন তারা। রিকশা চালক জানান, রিকশাটি তার নয়, এটি দুলাল মিয়ার এবং তিনি শুধু ভাড়ায় চালান। ঘটনাটি ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে বটতলা ফাঁড়ি থেকে পুলিশ এসে দুলাল মিয়া এবং রিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সূত্রে জানা গেছে উভয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে যে জিনিস বার্তা নিয়ে আমরা চলবো, আর হিন্দুদের জায়গাটা সব সময় উপরের দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগসটা লাগিয়ে করছে। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি। পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু আমরা এটা আর কোনোদিন মানবো না। আজকে পুলিশের দ্বারে দিয়েছি, নেক্সট দিন আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে নামবো। হলুদ আর কালো আর সবাই আপনার কমপ্লেন করতেছে আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আসলো কেন? আমি নিজে রং করছি, বাংলা ইন্ডিয়ান বুঝছি না, তাই ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারছি না। মানে বাংলার ফ্ল্যাগ আর ভারতের ফ্ল্যাগ তো ডিফারেন্স, কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে, আমি এটা নিজে রং করছি। আপনার কি নাম? আমার নাম দুলাল মিয়া, ডাকনাম মল্লি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সবজি বাড়ি না আবাসন।